হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। আমাদের আকাশ পাপড়ি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর সোনামা দেখতেই পাচ্ছ, সোনামাকে একটু আগের থেকে অনেকটা ভালো, আজকে অনেকটাই সুস্থ হয়েছে, আস্তে আস্তে সুস্থ দিকে যাচ্ছে সোনামা। হ্যাঁ, আর এই মাত্র খেলো, এখন স্নান করবে। তো চলো ভিডিওটা স্টার্টিং করে দিলাম, তোমরা দেখতে থাকো। সোনামা ভেজাল করছে, ওকে নিয়ে একটু ঘুরি আমি, তারপর তোমাদের সামনে আবার আসছি। এই দেখো সোনামাকে খাওয়ানো হচ্ছে। সকালবেলা উঠে ওকে খাওয়াতে গেলে পুরো রাজ্যের জিনিস নিয়ে আসতে হয়, খেলনা বাটি যা আছে তাও ভেজাল করে। পাপড়ি এখানে সোনামাকে খাওয়াচ্ছে আর মা এখানে ভোলাচ্ছে। আর এখানে হচ্ছে চিকেন ধোয়া, আর আজকের মাংসটা প্রচন্ড তেল আছে, তেলে মাংস। চলো, পুরো গরম গরম একটা ভাব পড়ে যাচ্ছে, ভালোই লাগছে। এই ওয়েদারটা বেস্ট লাগছে, না গরম না শীত, সুন্দর একটা ওয়েদার, আর একটু হাওয়াও বইছে, বেস্ট ওয়েদার। আর এখানে সোনামার স্নানের জল দিয়েছে, সোনামা স্নান করবে রোদ্রে। আর পাপড়ি সোনামার জন্য চাল ডাল রোদে দিয়েছে, বাবা এখানটা দিয়েছে। এই দেখো এখানে রয়েছে চাল ডাল, এখানে রয়েছে খুব ভালো একটা গোবিন্দভোগ চাল, খুব ভালো মুগ ডাল, মসুর ডাল। ওয়াও, পুরো একটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো তোমরা অনেকেই কমেন্ট করো সোনামাকে কি খাওয়াও, তো এরকম করে একটা খাবার দেওয়া হয় সোনামাকে। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খাবার দেওয়া হয়। তোমাদের যদি এক্স্যাক্টলি জানতে হয় যে সোনামা কখন কি খায় না খায়, তাহলে তোমরা প্লিজ একটু কমেন্ট করো, কারণ এইটা পাপড়ি ভালো করে তোমাদের ভিডিওর মাধ্যমে বলে দিতে পারবে, কারণ আমি তো সব জানি না। আমাকে বাজার করতে বলে আমি বাজার করে এনে দিই, কিন্তু টোটাল কখন কি খায় না খায়, কোন সময়টা কি খায় না খায়, সেটা ভালো পাপড়ি বলতে পারবে। ঠিক আছে, চলো তোমাদের সঙ্গে একসময় সোনামার খাবারের চার্ট শেয়ার করে দেবো। ওয়াও, সত্যি ওয়েদারটা কি লাগছে গো। ওয়াও, মাথার উপরে রোদ, নীল আকাশ, একটা আলাদাই মজা। ওহ, হেভি লাগছে, ওয়েদারটা খুব সুন্দর, একদম লাভলি ওয়েদার। চলো, কি ব্যাপার এখনো খাওয়া হয়নি? হ্যাঁ বলো না কেন? বাবা খেতে গিয়ে পুরো, ওকে খাওয়ানোর পরে স্নান না করাটা চলবে না, তাই তো? হ্যাঁ ঠিক আছে। আজকে আমাদের বাড়িতে কি রান্না হচ্ছে? মাংস, মাছ দিয়ে শাক। আচ্ছা, শাক রান্না করবো কি দিয়ে বলতো? কি দিয়ে? বেগুন, আলু, আর আমাদের গাছের হচ্ছে মূলো বাড়ির। বাহ, ভেজিটেবল ফিশ। শাকও আমাদের বাড়ির গাছ, শাকও আমাদের বাড়ির। সেই কচি কচি নিয়েছি পাতাগুলো, পালংয়ের পাতা। আচ্ছা, ডাল করবো। বাহ, ডাল, শাক দিয়ে মাছ, আর কি মাংস। পাও, সুন্দর রান্না। শাক দিয়ে মাছ, চেষ্টা করো তোমার, ঢাকা যায় নাকি? না, ঢাকা যায় না, শাক যে নড়ে চড়ে না, কি একটা আছে না, শাক নড়েই উঠবে। শাক দিয়ে মাছ ঢাকা যায় না? না, চেষ্টা করবো ঢাকার, দেখি। ঠিক আছে। তো এই সবে সোনামার খাওয়ানো হলো, আর ওকে স্নান করাবো, তেল ঠেল মালিশ করে তারপরে স্নান করাবো। আর মনে হচ্ছে জলটা আর কি অল্পই দেওয়া হয়েছে, তবুও একটু লেট হয়ে গেছে জন্য গরমটা হয়নি এখনো। তেল ঠেল মালিশ করতে করতে দেখি যদি জল গরম হয়, তা নাহলে একটু গরম করে মিশিয়ে দেব। চলো তোমাদেরকে একটুখানি রান্না বান্নার সবজিগুলো দেখিয়ে দিই। এই দেখো, এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এগুলো হচ্ছে মাংসের মশলা, দেখেই বুঝতে পারছো তোমরা সবাই। আর এই হচ্ছে আমাদের গাছের পালং শাক, এখনো পর্যন্ত খাওয়া যাচ্ছে, খুবই ভালো, তবে শীষ প্রায় এসে গেছে। আর এগুলো মনে হচ্ছে কুমড়ো পাতা, এগুলো দেবে কিনা মা আমি ঠিক জানি না। এগুলো হচ্ছে মাংসের জন্য আলু, আমাদের বাড়িতে মাংসের আলুটা একটু বড় বড় করেই রাখা হয়, তাতে বেশ ভালোই লাগে দেখতে, খেতেও ভালো লাগে। আর এগুলো হচ্ছে বেগুন, আলু, আমাদের বাড়ির গাছের মূলো, এই দেখো। আর মূলোগুলো যা টেস্টি না, ভীষণ সুন্দর, এরকম লাল লাল মূলো হয়েছে, মানে ওপরটা লাল আর কি, ভিতরটা তো সাদাই থাকবে। এটা হচ্ছে ওই শাক, মাছ, এগুলো দিয়ে, এই সবজিগুলো দিয়ে রান্না হবে। আর এখানে রয়েছে মাছ, এই মাছগুলো দিয়ে কিন্তু শাক রান্না হবে। আর মাছ মানে এই দেখানোর সঙ্গে সঙ্গে মানে গন্ধ একজনের নাকে চলে গেছে, ওই জন্য সে শুরু করে দিয়েছে ডাক। আর এখানে রয়েছে চিকেনটা ধুয়ে রাখলো ভাই, ধুয়ে পরিষ্কার করে তারপর এখানে রেখে দিয়েছে, এখন রান্না হবে। এখানে ছায়া পড়ে গেল, রোদে দিতে হবে, নাড়াতেও হবে। এখন যা কড়া রোদ, এখন একদিনেই শুকিয়ে যাবে, মানে একদিন দুদিনে একদম ঝরঝরে হয়ে যাবে। 50% শুকিয়ে গেছে, এই তো একটুখানি আগেই দিলাম, সকালবেলা দিয়েছি, 2 ঘন্টা হলো। তোমরা কিন্তু আমাকে প্রায়ই আমি এই একই কমেন্ট পাই, তুমি সোনামাকে কি খাওয়াও।
আমি সোনামাকে বিভিন্ন রকম সবজি দিয়ে, চাল ডাল দিয়ে খিচুড়ি করে খাওয়াই। কখনো আমি ওকে শুধু আলু বা কিছু সবজি দিয়ে একটু ভাতের মধ্যে ডাল ছাড়াই সেদ্ধ ভাত করেও খাওয়াই। আবার আমি সোনামার জন্য এই যে হোমমেড একটা চালের গুঁড়ো রেডি করে রাখি, মুগ ডাল, মসুর ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে। এখানে হাফ ডাল আর হাফ চাল নেই আমি, অর্ধেক অর্ধেক। চাল ধরো 500, ডালও 2 রকমের ডাল মিশিয়ে 500, মানে 250 এরকম করে আমি রেডি করি। তো আজকে অল্পই মানে করেছি, তাড়াতাড়ি রেডি হয়ে যাবে, কারণ 2 দিন ধরে ওই পুরোটা আমার শেষ হয়ে গেছে। শোনো, আমাকে মাঝে মাঝে আমি রাতের দিকেই প্লেন এইটা খাওয়াই আর কি, চাল ডালটা। জানো, আমার না খুব ইচ্ছা মন্দিরটা একটু রং করবো, তো এখন সময়ই পাই না। মানে একটু 2 ঘন্টা 3 ঘন্টা সময় হলে ফাঁকা একদম, তাহলে খুব ভালো হয়। কাউকে দিয়ে রং করে দেবো, লোক নিয়ে। লোক নিতে হবে না, আমি নিজেই পারবো করতে। এটা তো খুব সিম্পল জিনিস, আমরাই পারবো করতে। পারবো। নিজে হাতে করার একটা আনন্দ, মজাই আলাদা। এখানে ছবিও বসাতে হবে। এটা তো আমি রং করি। হ্যাঁ, কিন্তু এখানে ছবিও বসাতে হবে। ছবি না তো সেগুলো লাগানো যায়, অনেক কিছু আছে। চলো, কি করছো? মাসাজ, অয়েল ম্যাসাজ। ইয়েস মামা। তুমি কি করছো? তুমি কি করছো মামা? ই গি 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 গি। ও বাবা, ও বাবা, ও বাবা। বুঝেছো কি করছো? সবই বলেছে। এই যে এটা দেখাচ্ছে। ও স্নান করবে, এর জন্য অয়েল ম্যাসাজ করলো। এখন অয়েল ম্যাসাজ হলো আমার মামা তার। তাই 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 তাই। ওর মুখ চোখের অবস্থা খুব খারাপ, কারণ খাবার খেয়েছে ভালো করে ক্লিন। হ্যাঁ, মুখে ঢুকে লেগে রয়েছে। একবারে স্নান করবে। তাই তাই তাই। একটু দিয়েই ব্যস্ত। হরি বল, হরি বল, হরি বল। তুলতে গেছিল, কিন্তু ওটা ভারী জন্য তুলতে পারেনি। হরি বল। এখন আর এক জায়গায় সুস্থির থাকে না, দেখবা। এখানে শুধু ফাঁকা জায়গায় রাখছে, কোথায় চলে যাবে পাচ্ছে না। খুঁজছে কি নেওয়া যায়, কিছু একটা নেবে এখন। কি ধরবো, কি করবো সেটাই বুঝতে পারছি না। এদিক ওদিক দেখলো, সামনে কিছু পেলো না, পিছনে দেখলো। কিছু একটা দেখেছে। হ্যাঁ, বাক্সটা নেবে, বাক্সটা নেবে এখন। সরানো একটু। মামা কি নিলাম? মামা কি নিলাম? মামা বাবা, চলো চলো, চান করবে। চলো চলো, জল গরম হয়ে গেছে মা, চলো। ও মামা কি মজা! তাই 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 তাই। জল তো একদমই অল্প হয়ে গেছে না মাঝে। ওরে বাবারে, চটপট চটপট, লেট করা যাবে না বেশি। সোনা মামা এখন স্নান করছে। হরি বল। কিরকম মামা? হরি বল, হরি বল। খুশি হয় খুব। হরি বল, হরি বল। ঠিক আছে, চলো মামা। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ও বাবা, হরি বল, হরি বল। ঠিক আছে, চলো। আজকে হচ্ছে 14 ফেব্রুয়ারি, আজকে হচ্ছে ভ্যালেন্টাইন ডে। তোমাদের সবাইকে ভ্যালেন্টাইন ডে অনেক অনেক শুভেচ্ছা। আর দেখো, তোমাদের দাদা ভাই তো আমাকে ভ্যালেন্টাইন ডে তে কোনো গিফট করলো না, কিন্তু আমার বিশাল ভালোবাসার মানুষ একজন যে আমাকে ভ্যালেন্টাইন ডে গিফট করেছে। চলো এটাই তোমাদেরকে দেখাবো। এত সুন্দর প্যাকেজিং, আর এত সুন্দর প্যাকেট করে কেউ গিফট দিলে না সেটা খুলতে ইচ্ছা করে না, সিরিয়াসলি। কেন বলো? এটাকে আমি এখন ওপেন করবো। সোনামা এটা দেখেছে আর ওইটা নেওয়ার জন্য। ওয়াও, কি সুন্দর! Wow, so nice.
ওয়াও, এটা একটা ফটো ফ্রেম প্লাস মিরর। এটা দারুণ জিনিসটা। লাইট জ্বলে এটাতে, দেখো এই দেখো এটার মধ্যে চার্জারের পয়েন্ট রয়েছে। আর কিছু আছে? ও চার্জারের মধ্যে লাগিয়ে ইয়ে করতে হবে। এটাকে অন করি, চলো এটাকে অন করার পালা। অন করলে পরে এর মধ্যে ফটো থাকলে, মানে ফটো দিলে সেটা অন করলেই ফটো জ্বলে উঠবে। তো চলো এটাকে একটু জ্বালাই। ওকে ওকে, দেখি ভিতরে কি আছে। ওয়াও ওয়াও, কি সুন্দর, দারুন দারুন গিফট, বেস্ট গিফট। লাইটটা অফ করে আরো সুন্দর লাগবে দেখতে। দেখো দারুন দারুন, সেই লাগছে। মাকে একটু ডাক দাও। দাঁড়াও দাঁড়াও, আজকের মেনু দেখিয়ে দিই। বেগুন ভাজা, এখানে আছে ডাল, এখানে রয়েছে একটা শাক দিয়ে চচ্চড়ির মতন, মানে চচ্চড়ি না, শাকের তরকারি মাছের। হ্যাঁ, আর এখানে রয়েছে চিকেন। এই তো সিম্পল খাবার দাবার। হ্যাঁ, আমরা আবার চলে এসেছি স্নান টান করে, খাওয়া দাওয়া করে। আমরা এখন এই টিনের ঘরটা একটু গরম থাকে জন্য এখানে শুয়ে রয়েছি। আমি আর সোনামা আমরা শুয়ে শুয়ে খেলছি, তাই না মাম্মা? তাই তো মাম্মা? হ্যাঁ, আমরা শুয়ে শুয়ে খেলছি। এই ঘরটায় দেখো জানলা দিয়ে কত সুন্দর রোদ আসছে, কি ভালো লাগছে। হ্যাঁ, আর পাপড়ি খেতে গেছে। কি বাবা? আমরা এখন শুয়ে শুয়ে তেলু তেলু করছি। চলো আমি একটু সোনামার সাথে তেলু তেলু করে নিই, তারপর আবার পরে আসছি। তো হ্যালো, আজকে আমি করছি। ব্যাপারটা হচ্ছে যে আমরা যেখানে থাকি একটু এদিক ওদিকে আসলে পরেই দেখতে পাওয়া যাবে অনেক কিছুর ভেতরে যেটা র জায়গা, যেখান থেকে সমস্ত ফসল চাষ হয়। আর এই মাঠে হয়তো কম বেশি প্রতি বছরই জল জমে যায় বর্ষাকালে। লোকজন এখানে মাছও ধরে। তো সেই জায়গাতে আবার যেখানটা এখন আমরা দাঁড়িয়ে আছি, এটা পুরো মাঠ, কিন্তু মাঠকে মাঠ। এইখানটা একটা সময় জলের তলায় থাকে। তো সেখানে যখন জল নেমে যায় তখন জায়গাতে অনেক বেশি, মানে জমিতে অনেক বেশি নিউট্রিয়েন্ট চলে আসে, কারণ জল আছে, প্রচুর অর্গানিজম আছে, যার জন্য জমিটা নিউট্রিয়েন্ট রিচ হয়ে যায়। আর সেখানেই আবার পরে ফসল, খুব সুন্দর সুন্দর ফসল কিন্তু আজ প্রায় 3-4 বছর হতে চললো, 3-4 বছর তো হবে মনে হয় যে মাঠে কোনো জল নেই। হ্যাঁ, 21-22-এ হয়েছিল লাস্ট। তারপরে 2 বছর পর 2-3 বছর খরাই হয়েছে। তারপরে দেখো এখানটায় তোমাদের এবার ভিউটা দেখাই। আর এটা কিন্তু সেই জায়গাটা, এখানটায় কিন্তু আমরা একটা শর্ট ভিডিও করেছি, এই গাছটাতে শর্ট ভিডিও করেছি, এই জায়গাটাতে করেছি আমি আর পাপড়ি এসে। তো তাই আমি আর ভাই ঘুরতে ঘুরতে আসলাম, ভাবলাম যে ঠিক আছে ঘুরে আসি, ভালো লাগছিল। মানে হাওয়া বদল করতে আমরা একটুখানি সাইডে এসেছি, মানে গ্রামের ভিতরে। মন যখন হয় অসন্তুষ্ট তখন প্রকৃতি করবে তাকে সুস্থ। আরে বাবা, প্রকৃতি করবে তাকে সুষ্ঠ, এটা বেশি ভালো লাগবে। এক মিনিট এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখো, এই যে কালো 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 ধোয়া, ওটা, ওরে বাবা, ওখানটায় আগুন ধরিয়েছে, তো সর্ষে আগুন ধরিয়ে দিয়েছে। ওটা কি পুরাচ্ছে না ওখানে হয়তো ওই ভুসিগুলোকে আগুন ধরিয়ে দিয়েছে। হ্যাঁ, দেখো ধোঁয়াটা কিরকম যাচ্ছে। এগুলো করা সবসময় উচিত নয়, কারণ পলিউশন হচ্ছে। এই যে তোমরা দেখে নাও লোকেশনটা কি অসাধারণ দেখতে লাগছে, চারিদিকে মাঠ। এই এখানে দেখো, এই মাঠটা খুব ভালো লেগেছে। এখানটা কিছু চাষ করা নেই অবশ্য, এখানে একদিন পিকনিক করলে কেমন হয়? তোমরা এসো, আকাশ পাপড়ির সাথে পিকনিক করতে চাইলে এখানে পিকনিক করা যাবে। দেখো এগুলো হচ্ছে ধনে। এগুলো ধনে না? শিওর না, এটা হচ্ছে তিল। কালো জিরে না? কালো জিরে এটা হচ্ছে, দেখে নাও, কালো জিরের এখানে চাষ হচ্ছে। কাছ থেকে দেখি দে, পাতাগুলো দেখি দে। এই দেখো এই জিনিসটা, এই তো এই জিনিসটার ভেতরে তোমাদের কালো জিরে থাকে। হ্যাঁ, এটা কালো জিরে না, কালো হিরে বলা যায়। হ্যাঁ, কালো হিরে। আর এই যে এখানটায় দেখো, এটা হচ্ছে সর্ষে, তার ওই পাশে আছে ভুট্টা। এরকম এই যে ভুট্টা, এই যে ভুট্টা, দেখ ভুট্টাগুলো কিরকম ধরে রয়েছে। আমি শুনেছি এরপর থেকে নাকি এইগুলো কেটে ফেলবে, মাথাগুলো কেটে দেয়। আচ্ছা, তাহলে বেশ কিছুক্ষণ সময় আমরা কাটালাম এখানটায়। ভালো লাগে, কোনো অশান্তি নেই, কোনো ঝামেলা নেই, দূষণ নেই, আর শুধু চারিদিকে মনোরম প্রকৃতি আর সোনার ফসল যেগুলো আমরা রোজ খাচ্ছি দিনের পর দিন, সেইগুলো এখানে তৈরি হচ্ছে। এইগুলোর কথা মনে আছে? দেখতো, এটা যারা আমরা মানে অনেক ছোটবেলায় আমরা এগুলো দিয়ে খেলতাম। এই হলুদ হলুদ এগুলো মুখে দিলে কেমন ঝাঁঝালো লাগে, প্রচন্ড ঝাঁঝালো, তাই না? গন্ধটাও সুন্দর। এগুলো দিয়ে আমরা সে কি করতাম বলতো, সেই রান্নাবাটি খেলতাম। আমরাও রান্নাবাটি খেলেছি, এটা বলতে কোনো লজ্জা নেই,
কারণ খুব ভালো লাগতো, সেগুলোই সমস্ত সবচেয়ে প্রপার দিন ছিল জীবনের। এই যে দেখো, এই রাস্তায় আমরা বাইক নিয়ে এসেছি, এই রাস্তায় বাইক নিয়ে যাচ্ছি। সাবধানে। বাইককে শুধু ভালো রাস্তায় চালানোর জন্য, বাইক এগুলো তো চালানোর জন্য, এখানে তো আসল মজা। ও সেই লাগছে, কিন্তু স্লিপ কাটলে যাবে, মাটি কিন্তু হেভি শক্ত। কাটলে পড়বো। এই যে পেঁয়াজ, আর এই যে পেঁয়াজ 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 আরেক সোনা। একটা সময় 250-300 টাকা কেজি গেছে এই পেঁয়াজ, 300 টাকা কেজি গেছে এই পেঁয়াজ, এখন কত জানি না। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, বলতো কবিতাটা? ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। এই দেখো, এই পুকুরটায় জল নেই, মানে একদমই জল কম। ধান চাষ হবে? না না, তাই? তাহলে জল দিচ্ছে কেন? দেখো সুন্দর একটা পুকুর, জল দিচ্ছে। আর তোমাদের দেখাই, ও এটা এই পুকুর থেকে আসছে না, মাটি থেকেই নিচ থেকেই উঠছে।